চ্যানেল এবং পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি ফারহান ডকইয়ার্ডে, যেখানে টিপু ফারহান বহরের সকল নৌযান থাকে। তো ফারহান ডকইয়ার্ডে কী কী নৌযান রয়েছে এবং তার টিপু 7 লঞ্চের আপডেট জানাবো। তো ফার্স্টই রয়েছে নাজিরপুর লালমোহনে 26-3। এই লঞ্চটি আসছেই, দেখুন রুটে সার্ভিসে আসে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এবং রয়েছে কাজল 7 পটুয়াখালী নরুটেন, রোটেশনের আজকে সার্ভিসে নেই, সেজন্য এখানে রয়েছে। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এমবি এয়ার খান 1 তুষান শিপিং লাইন্সের। এবং ওই যে কোনায় দেখতে পাচ্ছেন হাতিয়ার এমবি ফারহান 4। এবং এই সাইডে রয়েছে এটা সম্ভবত টিপু 6। এবং এই সাইডে রয়েছে এমবি টিপু 14 মর্নিং সান এবং আসা যাওয়া 2 নিউ সান। এই ছিল টিপু ডকইয়ার্ডের বর্তমান অবস্থা। তো আসি মূল টপিকে। এই টিপু 7 নৌযানের আপডেট নিয়ে এই লঞ্চটি কিন্তু 4 তালা করা হয়েছে, প্লাস লঞ্চটি পরিপূর্ণ রূপান্তরিত করা হলেও এই লঞ্চটি সার্ভিসে আসতে পারেনি কোনো এক অজানা অনাকাঙ্ক্ষিত কারণে। তো যতদূর জানি যে বিভিন্ন আইনি জটিলতার কারণে এবং লঞ্চটির উচ্চতা প্রস্থ দৈর্ঘ্য নিয়ে একটা ঝামেলা চলছে। তো এটা আমি সঠিক জানা নেই কী কারণে সার্ভিসে আসছে না। তো বেশ কয়েক বছর ধরেই কিন্তু এভাবেই পড়ে রয়েছে লঞ্চটি, কিন্তু এভাবেই পড়ে রয়েছে এমবি টিপু 7। তো সার্ভিসে আসছে, কবে আসছে তা সঠিকভাবে জানতে পারছি না যে টিপু 7 কবে আসছে। বেশ কয়েকবার আগমনী বার্তা দিলেও কিন্তু আর ফিরে আসা হয়নি এমবি টিপু 7 লঞ্চের। তো এই টিপু 7 লঞ্চের আদৌ কি ফিরে আসবে কি না বা কবে আসবে তা আমরা এখনও সঠিক জানি না, বা এ নিয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই। তবে এই হলো বর্তমান টিপু 7 লঞ্চের অবস্থা। আর এই ছিল টিপু ডকইয়ার্ড থেকে সর্বশেষ আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।